হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এখন আমরা দেখব পিএইচপি সুপার গ্লোবাল ভেরিয়েবল। এই পিএইচপি সুপার গ্লোবাল ভেরিয়েবল এর আগে আমি তৈরি করছি গ্লোবাল ভেরিয়েবল সার্ভারের। আজকে তৈরি করব রিকোয়েস্ট। এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের রিকোয়েস্ট, এই যে রিকোয়েস্ট, এটাই আমি শেখাবো। রিকোয়েস্টটা কি? রিকোয়েস্টটা হচ্ছে আসলে তেমন কিছুই না। এটা হচ্ছে আমরা যখন এইচটিএমএল ফর্ম তৈরি করি, এইচটিএমএল ফর্ম যখন সম্পূর্ণ ফর্মটা পূরণ করে সাবমিট করব, এই ডাটাগুলো পাঠাই দিবে। হ্যাঁ, এই যে ডাটাগুলো ডিসপ্লেতে দেখাবে, এই ডিসপ্লে দেখার জন্য আমাদের রিকোয়েস্টটি ব্যবহার করা হয়। হুম এইটা আমরা এই রিকোয়েস্ট না ব্যবহার করে আমি ব্যবহার করতে পারি, পোস্ট ব্যবহার করতে পারি, গেটও ব্যবহার করতে পারি। এই কিন্তু এগুলা এক একটা কাজ এক এক রকম। হুম তবে পোস্টের সবচেয়ে হচ্ছে নিরাপত্তা বেশি, গেটের নিরাপত্তা কম, তারপর রিকোয়েস্টের নিরাপত্তা খুবই কম। হ্যাঁ, তারপর আমরা দেখবো, যেহেতু আমরা সুপার গ্লোবাল ভেরিয়েবলের প্রত্যেকটি ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, আমরা দেখবো এই রিকোয়েস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলটা কেমন কি। হুম বন্ধুরা, আমি তো আপনাকে বলে দিয়েছি, এটা জাস্ট সাবমিট। যখন আমরা একটা ফর্ম বা কোনো কিছু ডাটা সাবমিট করব, তখন এটা ডিসপ্লেতে শো করবে। তাহলে আমরা দেখে নিই। প্রথমে আমাদের ফর্ম নেব, শর্ট হাতে দিয়ে ফর্ম ফর্মটা ক্লোজ করে দিলাম। এবার দিলাম অ্যাকশন, C-O-N অ্যাকশন ইকুয়াল PHP ইস্যু দিয়ে আমরা দেবো। এটা জাস্ট ব্রাউজারে অটোমেটিকলি যেন শো করে। সার্ভার সার্ভার অটোমেটিকলি সার্ভার থেকে আমাদের লোকেশন থেকে পেজটা আমাদের নিয়ে আসবে। সেই জন্য আমরা করবো PHP সেলস দেবো, PHP সেলস PHP সেলস দিলাম। এরপরে মেথড আমি মেথড আমি মেথড METHOD, হ্যাঁ, মেথড দেব। পোস্ট পোস্ট দিলাম, তারপর দিব TYP ইনপুট টাইপ দেব, সাবমিট SUB সাবমিট name equal submit SUB submit value submit SUB submit PHP কোড দিব, বন্ধুরা দেখি।
এই যে ফর্মটা আমাদের চলে আসলো, এটা হচ্ছে আমাদের ফর্ম সাবমিট। এখন আমরা কাজ করব কীভাবে, দেখুন আমরা এখানে যদি সাপোজ কোনো কিছু দিলাম, এর মধ্যে দেখাচ্ছে না। এটা এখন কাজ করার জন্য শো করার জন্য আমাদের কাজ করব কি name equal request 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 আমরা কি দেবো, আমরা এখানে দেবো request f name, ফর্মে নামটা দেব, এখন ইকো করে দেবো vc করে দেবো নেম নেম। এখন যদি বন্ধুরা আমরা করি, সাপোজ এখানে আমি যা লিখবো এটা যদি দিই সাবমিট, এটা দেখাচ্ছে। যদি যদি রাজু দেখাচ্ছে, থ্রো করে নিলাম কাজের সুবিধার জন্য, ঠিক আছে। এখন দেখাচ্ছে, এখন দেখেন এইটা আমরা পোস্টে ব্যবহার করছি ইউআরএলে, কিন্তু শো করে নাই। এখন যদি আমরা এখানে গেট ইউজ করি, গেট গেট দেখেন এই যে আমাদের এখানে কিন্তু এবার শো করতেছে এমডি সালরাজ খান রাজু। অর্থাৎ বন্ধুরা এই রিকোয়েস্ট ভেরিয়েবলটি পোস্ট এবং গেট উভয়কে নিয়েই কাজ করতে পারে। এখান থেকে বোঝা গেল এই পোস্ট, এই গেট এবং পোস্ট এই মেথডে আমরা যাই দিই না কেন তাই নিয়েই এই রিকোয়েস্টটি কাজ করতে পারে। এরপর আমরা দেখব আরেকটা। সো আমরা এটা একটু মুছে দিলাম। আরেকটা বলে একটু জাস্ট একটা কন্ডিশন দিয়ে কীভাবে পোস্ট মেথডটা কাজ করাবো এইটা দিয়ে দেখবো, আর অত বেশি কিছু দেখবো না। তাহলে আমরা এখানে একটা আনি, আচ্ছা এখানে কন্ডিশন দেব ইফ ইফ যদি হয়, এত হয় আমাদের এত যদি হয়, যদি সার্ভার যদি সার্ভার তো এই রিকোয়েস্ট মেথড রিকোয়েস্ট মেথড করি, এই রিকোয়েস্ট মেথড যদি পোস্ট এর সমান হয়, যদি কি পোস্ট পোস্ট এর যদি পোস্ট এর সমান হয় তবে কি করবে, পোস্টের সমান হয়, পোস্টের সমান যদি হয় তাহলে আমাদের এটা কাজ করবে নেম ইকুয়াল রিকোয়েস্ট রিকোয়েস্ট কোনটা রিকোয়েস্ট, এই আমাদের এফ নেম এইটা কপি করে দিলাম, এইটা যদি এখন হয়, আবার একটা কন্ডিশন দিলাম ইফ যদি যদি এমটি যদি নেমটি এমটি হয়,
যদি নেমটি এমটি হয় তাহলে আমাদেরকে দেখাবে ইকো করে দেখাবে হ্যাঁ নেম ইজ এমটি, নেম ইজ এমটি, এমটি টিওয়াই, নেম ইজ এমটি, এই ধরনের একটা এরর মেসেজ দেখাবে। আদারওয়াইজ ইলস ইলস আমাদেরকে দেখাবে, কি দেখাবে, যদি খালি না হয়, যদি হয় যদি খালি না হয় তাহলে আমাদের দেখাবে ইকুয়ালসি, আমাদের দেখাবে নামটি, নামটি, তাহলে আমাদের দেখাবে নামটি। এখন এখানে রিলোড দিলাম, এই যে কাজ করতেছে না বন্ধুরা, না কাজ করে কারণটা কি একটু আমরা অনুসন্ধান করি। 11 মিনিট হয়ে গেছে। না পাওয়ার কারণটা হচ্ছে আমরা এই যে এখানে আমরা এইটা চিহ্ন দেই না, তাহলে সার্ভারটি কাজ করবে না। দেখেন কি ব্যাপার, সার্ভার সার্ভার রিকোয়েস্ট আর রিকোয়েস্ট মেথড। বন্ধুরা আমরা এখানে গেট দিছি, এখানে গেট দেওয়ার জন্যই সমস্ত পোস্ট যদি দিই, এই যে দেখাচ্ছে এমটি, যখনই আমাদের এখানে নাম নাই তখন এমটি, নাম যদি দিই আর এটা তাহলে আমাদেরকে নামটি শো করতেছে রাজা, যদি না থাকে এমটি দেখাচ্ছে। দেখেন বন্ধুরা, আমরা যদি পোস্ট ইউজ করি, এখানে আমরা দিলাম পোস্ট, এই পোস্টটা কিন্তু আমরা এখানে দিচ্ছি রিকোয়েস্ট পোস্ট, এটা মাস্ট বি যদি পোস্ট, এই পোস্ট এখানে এই মেথডটা যদি আমাদের পোস্ট হয়, তাহলে আমাদের এখানে কাজ করবে, কাজ করে আমাদের দেখাবে। যেমন দেখাচ্ছে, আমরা দিলাম এটা দেখাচ্ছে। এখানে যেন পোস্ট না দিয়ে যদি গেট দিই, গেট যদি দিই, তাহলে এই গেটটি এই পোস্টের সাথে মিলতেছে না, মানে এই মেথডটা আমরা রিকোয়েস্ট মেথডটা, এই মেথডের সাথে এই রিকোয়েস্ট মেথড আমরা করছি এইটার সাথে মিলতেছে না, সেই জন্য আমাদের এখানে দেখাচ্ছে না। দিলাম, ডিলিট করলাম, করতেছি, এমটি দেখাচ্ছে না। আর এখানে যে আমরা দিলাম, আমরা যদি এখানে একটা এর নামটা সাবমিট করে দিই, তাহলে আমাদেরকে দেখেন এই যে টাচবার লিঙ্কে এখানে নামটা দেখাচ্ছে। আবার যদি দিই প্রিয়াঙ্কা যদি সাবমিট দিই, দেখেন আমাদের এখানে দেখছি ইউআরএল দেখছে এই যে প্রিয়াঙ্কা খান, এটা আমাদের এখানে দেখাবে না, কারণ আমরা জানি গেট হচ্ছে জাস্ট ইউআরএল এ দেখায়, শো করায়, এই ইউআরএলেই শুধু শো করায়, যেমনটি শো করাইছে এখানে এই যে প্রিয়াঙ্কা খান। আমরা যদি এখানে পোস্ট দিই, এটার সাথে যদি এটা যদি মিলাই যদি দিই পোস্ট পিওএসটি, পোস্ট, দেখেন এটা মিলে গেছে, আমাদের এখানে শো করবে অবশ্যই। এই যে দিলাম, এখানে শো করতেছে, কিন্তু আমাদের এখানে টাচবারে শো করবে না, দেখছি মানে ইউআরএল লিঙ্কে আমাদের এখানে শো করতেছে না, মানে পোস্ট সব সময় আমাদের এখানে শো করায় দেখায়, আর গেট আমাদের সব সময় এই গেট এই গেট সব সময় আমাদেরকে শো করায় এখানে। আর এই গেট আমাদের শো করায় সবসময় আমাদের এই ইউআরএল এ। এই যে এটা শো করাইলো,
হুম, এই হচ্ছে পোস্ট আর ইউআরএল। দেখেন আবার যদি এখানে কোনো কিছুই নাই দিই, এখানে দিলাম না, গেটও দিলাম না, মেথডও দিলাম না, অটোমেটিকলি এটা আমাদের শো করবে, কাজ করবে। কাজ করবে? কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এখানেও আমাদের দেখাচ্ছে না, সাবমিট জিরো দেখাচ্ছে। হুম, কারণ আমাদের এই যে রিকোয়েস্টটা দিয়ে দিছি, কন্ডিশনটা যদি দিয়ে দিছি, এটার সাথে এই মেথডের সাথে এই এই মেথডের সাথে আমরা রিকোয়েস্ট মেথডের সাথে যদি এটা যদি মিল থাকে তাহলে হবে। আর যদি এখানে কোনো কিছু না থাকে, হ্যাঁ, তারপরও কোনোই শো করবে না। এই যে এই যে এখানে দেখাচ্ছে ইটিএন, এর নাম যদি এখানে নামটা দিই এস এল আরে জি রাজ, এর ডিফল্টভাবে আমাদেরকে দেখাবে ইউআরএল লিঙ্কে দেখাবে যে সালরাজ দেখাচ্ছে। যদি এখানেও আমরা যদি ফাঁকা দিয়ে এমটি দিই, এখানেও যদি এমটি দিই, তাহলে আমাদের সেটা ডিফল্টভাবে এই রিকোয়েস্ট সুপারগুলো ডিফল্টভাবে তখন আমাদেরকে ইউআরএলে আমাদেরকে শো করাবে, এখানে শো করাবে। যদি আমরা এখানে গেট এখানে যদি আমরা এখানে গেট ইউজ করি, গেট জি ই টি গেট, হ্যাঁ, তারপরেও আমাদেরকে শো করাবে এই, এখানেই আমাদের শো করাবে এই যে সারাজ খান রাজু। তাহলে ডিফল্ট বাবু আমাদেরকে শো করে, আর গেট ইউজ করলেও শো করায়। আর এখানে আরেকটা, আর এখানে যদি আবার আমরা এখানেও যদি আমরা গেট ইউজ করি তাও দেখাবে জি ই টি গেট। এখানে আবার যদি গেট ইউজ করি, হ্যাঁ, গেট ইউজ করে সাপোজ রাজু দিলাম, তারপর আমাদেরকে এখানে রাজু দেখাবে, যে রাজু দেখাচ্ছে। হ্যাঁ, আবার আমরা ঠিক সেম কোয়ালিটি পোস্টের ক্ষেত্র ওই ধরনের দেখাবে, তবে গেট আমাদেরকে এখানে দেখাবে। আমাদের একটা মনে রাখতে হবে, গেস্ট আমরা ইউআরএল দেখাবে, শো করায়, আর পোস্ট আমাদের এই জায়গায় শো করায়, আমাদেরকে এখানে শো করাবে না। যেমন পোস্ট পোস্ট, বন্ধুরা আমি এটা বারবার বলতেছি কারণ ইম্পর্টেন্ট এগুলো জিনিস। পোস্ট, সেভ করলাম, দিলাম সাবমিট, এখানে দেখালো, কিন্তু আমাদেরকে এখানে শো করায় দেখাবে না, কখনোই ইউআরএলে শো করে দেখাবে না। দেখেন দেখেছে, কখনো দেখাবে। এই হচ্ছে কাজ এই রিকোয়েস্ট। হ্যাঁ, এই রিকোয়েস্টের এটাই আর কি কাজ প্রধানত। আমরা কখন এই গেট মেথড কখন আমরা গেট ইউজ করব, পোস্ট ইউজ করব, এটা আমি পরবর্তী লেসনের টিউটোরিয়ালে আমি বলে দেব। বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।